আসসালামু আলাইকুম বন্ধুরা, আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব পাট শাক দিয়ে মুগের ডাল। তো এখানে 1 কাপ মতন ডাল নিয়েছি। ডালটা ভালো করে আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। তো ডালটা ভাজা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ডালটাকে সিদ্ধ করে নেব। তো পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে ডালটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। আর এবারে পাট শাকটা সিদ্ধ করার জন্য নুন দিয়ে দিয়েছি আর একটু সামান্য পানি দিয়েছি। দিয়ে শাকটা আমি সিদ্ধ করে নেব। আর এদিকে ডালটাও ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন, শাকটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবারে আমি 4-5টা সিটি মেরে নেব ডালে। তো সিটি মারা হয়ে গেছে, ডালটা ভালো করে সিদ্ধও হয়ে গেছে। এবারে এই সিদ্ধ করা ডালটা আমি এই শাকের ওপরে দিয়ে দেবো। দিয়ে আর একটু পানি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব। তো দেখুন, শাক আর ডালটা ভালো করে ফুটে গিয়েছে। এবার আমি এটাকে ফোড়ন দিয়ে নেব। তো ফোড়ন দেওয়ার জন্য হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু লাল করে নেব। এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুনটা একটু লাল করে নেব। এবারে দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ কুচি। দিয়ে একটু সবগুলো ভালোভাবে লাল করে নেব। সব ভালোভাবে লাল হয়ে গেছে। এবারে ডালটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই ডালটা বেশি পাতলা করা যাবে না, এরকম একটু বসা বসাই করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো দেখুন, পাট শাক দিয়ে ডাল রান্না হয়ে গেছে। আর এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।